ঠিক কিনা? এর জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। জালেমদের পরাজয় বরণ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোটের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোহরে শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এই দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে লাগে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই আর সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। আর সোজা করেন, সোজা করেন, টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুটার কোনোটাই দিতে হবে না। আযাবি লিশাদি, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেয়। মুসা আলাইহিস সালাম এক উম্মত পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর কই যান? আল্লাহর সাথে কথা বলার জন্য। বলতেছে, আল্লাহ এত সম্পদ দিয়েছে, একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, ও আল্লাহ, আমার এমন এক উম্মত আছে তার নাকি অনেক সম্পদ হয়ে গেছে, সম্পদ কমে যেন যায় এই আমলটা জানতে চায়, কোন আমলে তার সম্পদ কমে যাবে। আমরা আছি বাড়ানোর ধান্দায়, আর মুসা নবীর উম্মত কি কয়? কমে যেন যায়। এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর
তুমি তোমার উম্মতকে জানায় দাও সে যেন কম কম করে আমার শুকরিয়া আদায় করে। এইবার উম্মতের সাথে দেখা হয়ে গেল। উম্মত ডেকে বলে পয়গম্বর আল্লাহ তাআলা কি বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করো। উম্মত ডেকে বলে আপনি নবী মানুষ হইতে এটা কথা কইলেন যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত ভালো রেখেছেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। উম্মত যখন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করা শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়াইয়া দিলেন। তাহলে খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি, সবসময় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে সব সময় আজ থেকে প্রশংসা আদায় করবো কার? প্রথম কথা যাই যেভাবে জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি সিরাজগঞ্জে দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলবেন? কথা কয় না। এদেশের মানুষ কোন দোয়া কোন জায়গাত পর লাগে মনে থাকে না। এক চাচা পেশাবখানায় দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মানুষ কয় চাচা এ তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া কোন জায়গাত পর লাগে আমার মনে থাকে না। কয় আপনার শাশুড়ি মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গা লাগা লাগবে মাথা কাজ করে না। আছে না না? তা আমাদের অবস্থা তাই। ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আর আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ বলবেন, তাহলে ওই কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকা লাগবে, কত সুন্দর করে ডাকা লাগবে আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি ডাক দেন এ বলছো এদিকে আয়। আছে না? না ডাকার সাইজ দেখছেন? আচ্ছা কোন মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব। কোন এলাকার এমপি হয়েছে বল্টু? হ্যাঁ, এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? প্রত্যেকটা অভিভাবক এখানে আছেন, বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলতে পারবেন? কি কষ্ট হচ্ছে নাকি? হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? কয়জন অভিভাবক আমরা জানি? সন্তানের প্রথম হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে ছবি দেওয়া, বাবা হইলাম। সন্তানের